আরে বৌদি, আমাদের বংশের তাহলে কি হবে? আরে এ তো দেখছি আমাদের সাথে চিটিং হলো। এত বড় ফ্রড করলো ও। যা হয় মঙ্গলের জন্য। নো বাচ্চা নো অংশীদার, মানে পুরো প্রপার্টি আমাদের। হিয়া, এটা কি সত্যি? হিয়া, এসব কি সত্যি? হ্যাঁ মম, এইসব সত্যি। আমি কোনোদিনও মা হতে পারবো না। শান্ত হন আপনারা। এত আফসোস করার মতন বা টেনশন নেওয়ার মতন কিছু হয়নি। বাচ্চা ঠিক হয়ে যাবে। হয়ে যাবে? কিভাবে হয়ে যাবে বাচ্চা? আপনি আমায় বলুন, এটা কিভাবে সম্ভব? আরে আমি যদি আজ জানতে না পারতাম, ও তো কোনোদিন আমাদের কিছু বলতোই না। আর ও তো ভেবেই নিয়েছিল যে আমাদের এভাবেই ঠকিয়ে যাবে। কাম অন রেনুকা, রিল্যাক্স প্লিজ। তুমিও জানো এটা একটা লোকাল হসপিটালের বানানো রিপোর্ট। আরে হয়তো কোনো গন্ডগোল হয়ে গেছে। তোমার ঈশানকেও তো বলেছিল যে হার্ট অ্যাটাক হয়ে যাবে। হয়েছিল সেরকম কিছু? হয়নি তো? আরে মাঝে মধ্যে এরকম ভুল হয়ে যায়, ইটস ওকে। আর এই রিপোর্টটা তখন করা হয় যখন হিয়ার গুলি লেগেছিল। আর তোমরা তো সবাই জানো যে অদিত আর রুদ্রশেখর হিয়ার শত্রু হয়ে উঠেছিল। হতে পারে ওরা রিপোর্টটা নিয়ে কোনো গন্ডগোল করেছে। এতে এত অবাক হওয়ার কিছু নেই। তোমরা এবার এই দায়িত্বটা আমার উপর ছেড়ে দাও। এত টেনশন নেওয়ার মতন কিচ্ছু হয়নি, সব আমি সামলে নেব। আমি হিয়ার ট্রিটমেন্ট করাবো কানাডার সব থেকে বড় ডক্টরের কাছে। তারপর দেখবো হিয়া কি করে মানা হয়। আর তখন দেখবো কে আমার মেয়ের ব্যাপারে উল্টো পাল্টা কথা বলে। আমাদের সবার তো মনে হচ্ছে আমাদের সাথে চিট হয়েছে। একদম, আমাদের রীতিমতো ঠকানো হয়েছে। আর আপনার মেয়ে তো নিজেই বলছে যে ও মা হতে পারবে না। তাহলে আর এই যে আপনি চিকিৎসার নাম করে আপনার মেয়ের সত্যিটা লুকোবার চেষ্টা করছেন না জেসমিন? ও আমাকে আর আমাদের সবাইকে ঠকিয়েছে। আমার ছেলে ঈশানকে ঠকিয়েছে। আমি তোর সরলতায় গলে গিয়েছিলাম। এত বড় বিশ্বাসঘাতক। আন্টি প্লিজ এবার থামুন। হিয়াকে এরকম দোষ দেওয়ার আগে একবার ভাবুন আপনি। হিয়া আমার বোন, ও কখনো এরকম করতে পারে না। নিজের প্রাণ দিয়ে দেবে কিন্তু কখনো কাউকে ঠকাবে না। হিয়া, তুই কেন সবাইকে বলছিস না যে এগুলো মিথ্যে? তুই এত কিছু করেছিস এই ফ্যামিলিটার জন্য, বিয়ে পর্যন্ত করেছিস ওদের সম্মান বাঁচাতে। আর এরা সব কি দোষ দিচ্ছে তোকে? দেখ হিয়া, দাদু তোকে খুব ভালোবাসে, খুবই চিন্তা করে তোকে নিয়ে। যদি এটা মিথ্যে না হয় তো দাদুর মাথাটা একদম হেট হয়ে যাবে। হিয়া মা, এটা খুব বড় একটা ঘটনা। তুই কি নিশ্চিত যে ডক্টর যে রিপোর্টটা দিয়েছে সেটা একদম ঠিক? তোর কি ডক্টরের সঙ্গে কথা হয়েছিল এই ব্যাপারে? যদি এরকম কিছু ছিল মা, তাহলে আমাদের বলিসনি কেন তুই? বল না সবাইকে যে এসব মিথ্যে, এটা কারো চক্রান্ত।
জানেন জেঠিমা, কিষানের জন্য না আমার খুব খারাপ লাগছে। যখন ছেলেটা জানতে পারবে যে ও কখনো বাবা হতেই পারবে না, ওকে কেউ বাবা বলে ডাকবে না, কেমন লাগবে ওর? ওর তো জীবনটাই বরবাদ হয়ে গেল, সবকিছু শেষ হয়ে গেল জেঠিমা। কিন্তু আমরা তো বেঁচে গেলাম। এত বড় প্রপার্টির আর কেউ অংশীদার হবে না। লোকে ঠিকই বলে, যেমন মা তার তেমন ইচ্ছা। ওর মা যেমন, মেয়েও তো তেমনই হবে। আরে আমার তো বুদ্ধি লোভ পেয়েছিল যে আমি তোকে বাড়ির বউ করে এনেছিলাম। আমার তো ভাগ্যটাই খারাপ। আমার তো তখনই বোঝা উচিত ছিল, যখন নম্রতা চলে যাওয়ার পরই আপনি ওকে আমার সামনে এনে দাঁড় করালেন। কারণ নিজের মেয়ের খুঁতটা ঢাকার আপনি এর চেয়ে ভালো সুযোগ আর পেতেন না। বিয়েতে রাজি হয়ে আপনারা যেন আমাদের উদ্ধার করেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, তুমি একটু দাঁড়াও। ও তুমি এখানে? আমার ওই বান্ধবীটা আছে না, ওর হার্ট অ্যাটাক হয়েছে, আমি যাচ্ছি ওখানে। ও হ্যাঁ, নম্রতা গেছে মশলা আনতে, ফিরে এলে আবার যেন ঝগড়া শুরু করো না। এই কাজই বাকি আছে, আর আমার জীবনে তো আর কোনো দাদা কাজ নেই। শুনেছি একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে ওখানে। রাজধানী মশলা মন্ডিতে গোলাগুলি চলছে পুলিশ আর স্মাগলারদের মধ্যে। রাজধানী মশলা মন্ডিতে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে দাদা, হেভি গোলাগুলি চলছে। নম্রতা গেছে মশলা আনতে, ফিরে এলে আবার যেন ঝগড়া শুরু করো না। কিন্তু আপনার থেকে আমি এটা আশা করিনি। আরে ও তো আপনারই বাড়ির মেয়ে, হতেই পারে না যে আপনি এই ব্যাপারে কিছুই জানতেন না। আপনি সবটাই জানতেন। আপনিও এই গোটা ঘটনায় সমানভাবে দোষী। আমার কথায় বিশ্বাস করো রেণুকা, আমি এই ব্যাপারে কিচ্ছু জানতাম না। তুমি এসব মনে রেখো না, হ্যাঁ? আর আমার হিয়ার উপর আমার পুরো ভরসা আছে। আমাদের থেকেও সবকিছু লুকিয়েছে মানে সেটার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আরে ওসব বাদ দিন, একে প্রতারণা বলে। আমার কথা শোনো, এত কষ্ট পাওয়ার কারণ নেই। চলো আমরা বসে কথা বলি এই ব্যাপারে। কথা বলে আর কি হবে? কথা বলার মতো আর কি বাকি রেখেছে যে কথা বলবো? ওই নম্রতার দেওয়া ক্ষত আমার ছেলেটা এখনো ভুলতে পারিনি। আর তার উপরে মেয়েটা ওকে আবার নতুন করে কষ্ট দিল। আর এভাবে তিল তিল করে আমার ছেলেটাকে কেন কষ্ট দিচ্ছ তোমরা? ওকে একেবারেই শেষ করে দাও না। এরকম কথা বলো না রেণুকা, আমি তোমার সামনে হাত জোড় করছিলাম, বলো না। মম প্লিজ, আপনি দিদাকে কিছু বলবেন না। এই ব্যাপারে বাড়ির কেউ কিচ্ছু জানতো না। যদি এই সত্যি কথাটা কেউ জানতো, সে হলো শুধু আমি। আপনার যা বলার আপনি আমাকে বলুন, কিন্তু দিদার এতে কোনো ভুল নেই। নম্রতা, আমি জানি ওটা নম্রতাই ছিল।
ওর উপস্থিতি আমি অনুভব করতে পারছি। ও এখানেই কোথাও আছে, আমার আশেপাশে। নবতা।